এই পর্যটন শিল্পে ১৩টা মিনিস্ট্রি কম্বাইনলি কাজ করতে হয়। যেমন আমি মিনিস্ট্রি গুলো যে নাম বলি, আমাদের সিভিল এভিয়েশন মুখত্ব একটা আছে। সিভিল এভিয়েশন পর্যটন মন্ত্রণালয়টা তো সে ইয়ে হিসেবে চালিকা শক্তি হিসেবে কাজ করে। তার সাথে কাজ করে নৌ পরিবহন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বন, পরিবেশ সংস্কৃতি, যোগাযোগ, অ্যা তারপর তথ্য, এই সবগুলো মন্ত্রণালয় পর্যটন শিল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেকোনো ইমপ্লিমেন্টেশন হলে এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকেই পর্যটনের নীতিমালাগুলো প্রয়োগ করেন। তারপর বাংলাদেশে আগে এনএসটিটিআই ছাড়া সর্বপ্রথম এনএসটিটিআই পর্যটন শিল্পের আ দক্ষ জনশক্তি তৈরিতে আত্মনিয়োগ করেছিলেন। এরপর ডিমান্ডের কারণে প্রায় ১৭টা ইউনিভার্সিটি বাংলাদেশের এ এই ডিসিপ্লিনের উপর কাজ করে থাকে। এই ডিসিপ্লিনে পড়াশোনা করায়। দক্ষ জনশক্তি এবং স্কলার স্টুডেন্টকে নিয়ে পর্যটন কর্মী সেবক হিসেবে তৈরি করার জন্য। তার পাশাপাশি আটাবের একটা ইনস্টিটিউট রয়েছেন। আমাদের টোয়াবের ইনস্টিটিউট যেটা আমি ফাউন্ডার প্রিন্সিপাল, আমি ফাউন্ডার। টোয়াবের একটা ইনস্টিটিউট রয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন। এই সবগুলোই এই দক্ষ জনশক্তিকে তৈরি করে। তারপর আপনারা বিভিন্ন ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্টে আপনি অংশগ্রহণ করে নিজকে আত্মনিয়োগ করে নিজের সেবায় এবং দেশের সেবায়, পর্যটন সেবার জন্য মগ্ন থাকবেন। এই পর্যটন শিল্প বাংলাদেশের কি উপাদান রয়েছেন? বাংলাদেশের পর্যটন শিল্পের গুরুত্ব এত কেন? আপনারা খুব খেয়াল করবেন, বাংলাদেশ একটা বদ্বীপ। জিওগ্রাফিক্যালি আমরা খুব আ চমৎকার পজিশনে রয়েছি। এই দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণের এশিয়ার মধ্যে সেতু বন্ধন হিসেবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের উপরের সবগুলো দেশ তার পানি আমাদের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে যায় এবং বঙ্গোপসাগর হচ্ছে সবচেয়ে নিকটতম বৃহৎ জলরাশি, যেটা ভারত উপমহাদেশে পানিটুকু ফেলে দিবে। আমাদের উপরে দেশগুলো নেপাল, ভুটান, মধ্য এশিয়ার দেশগুলো ওরা সমুদ্র সৈকত যদি পেতে চায়, আমাদের দেশটি আমাদের কক্সবাজারই তাদের চেয়ে সবচেয়ে নিকটে। যেমন নেপাল, ভুটানে আমাদের চেয়ে কাছে সমুদ্র পেতে হলে তাদের যেতে হবে আইদার বোম্বে অর আরো নিচে কেরালায় অর ওয়েস্ট বেঙ্গলে তেমন ফেমাস নয় দিঘি। তারপর নাহলে যেতে হবে মালয়েশিয়ায়, নাহলে যেতে হবে সিঙ্গাপুরে, নাহলে ইন্দোনেশিয়া, নাহলে থাইল্যান্ডে। আমরাই ওদের কাছে সর্বনিকটে সমুদ্র সৈকত। সেই কারণে আমাদের কক্সবাজারকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য আমরা তাগিদ দিচ্ছি। যাতে ডাবল বর্ডার কান্ট্রি গুলো যেসব দেশে সমুদ্র নেই, তারা সমুদ্র এবং সমুদ্র সৈকতকে পাওয়ার জন্য যাতে সহজেই আমাদের বাংলাদেশকে একটা ডেস্টিনেশন হিসেবে গ্রহণ করে, সেই কারণে আমাদের এই প্রয়াসগুলো। এই প্রয়াসের পরিপ্রেক্ষিতে আমাদের এই বিচ প্রোডাক্টটুকু, এই আমাদের কোরাল আইল্যান্ড এবং বিচের মধ্যে আমাদের অন্যতম হচ্ছে আমাদের কক্সবাজার। আপনারা জানেন যে কক্সবাজারের বিচটা হচ্ছে 120 কিলোমিটার আনব্রোকেন স্যান্ডি বিচ। বিশ্বের অনেক বিচই আছে অশ্বক্ষুরাকৃতি, এই ডিম্বাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি, আহ, এমন ধরনের খন্ড খন্ড ইন্টারাপ্ট করা আছে। আমাদেরটাই এক নাগারে আপনি যদি কলাতলি বিচ থেকে শুরু করেন ঘোড়া নিয়ে বা বাইক নিয়ে আপনি একদম শাহপুরী দ্বীপে গিয়ে পৌঁছতে পারবেন। সেই কারণে আমাদের বিচটুকু, যাকে আমরা বলি ওয়ার্ল্ড ফেমাস এবং লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, যে 120 কিলোমিটার আনব্রোকেন স্যান্ডি বিচ। তারপর আমাদের কুয়াকাটা, যে জায়গায় একই স্থানে সূর্যাস্ত সূর্যোদয় দেখা যায়। আমাদের রয়েছে সেন্ট মার্টিন, যেটা কোরাল আইল্যান্ড, যেটা আমাদের ভারত মহাসাগরের অনেক আইল্যান্ডের সাথে আমরা তুলনা করতে পারি আমাদের ক্রিস্টাল এবং টার্কিশ ওয়াটারের জন্য। এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা নেপাল, ভুটান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এইসব জায়গায় যাই, যে আপনারা আমাদের বিচটুকু এনজয় করেন। আমাদের কক্সবাজার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হোটেল রয়েছে, মাইস করতে পারবেন, জিআইটি করতে পারবেন। আমরা এইসব সেবা দেওয়ার জন্য, বিশেষ করে আমরা হসপিটালি জাতি হিসাবে আমরা প্রমাণিত যে আমাদের মানুষজন আদি অকৃত্রিম ভাবে আতিথ্য পরায়ণ বিদায় আমরা ট্যুরিজমের সাথে খুব বেশি সঙ্গতিপূর্ণ। তারপর আসেন আমাদের অন্যান্য প্রোডাক্ট। আমাদের সুন্দরবন, এটা হচ্ছে সিঙ্গেল ইউনিট। আমরা 60% সুন্দরবন পেয়েছি, যে জায়গায় সবচেয়ে বেশি
বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বিশেষ প্রজাতির বাঘটুকু আমাদের পর্ষণেই রয়েছেন। কারণ এই যে সুন্দরবনের সবটুকু সুন্দরবনের 40% আবার ওয়েস্ট বেঙ্গলে পড়েছেন, ভারতের অঙ্গরাজ্য ওয়েস্ট বেঙ্গলে। আর 60% আমরা পেয়েছি যে জায়গায় বেশি প্রজাতির গাছ, বেশি প্রজাতির সরীসৃপ, বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, আবার মিঠা ও লোনা পানির মিশ্রণ কুমির, এগুলো আমাদের সুন্দরবনে রয়েছে। এটা ওয়ার্ল্ড হেরিটেজ, এটা আমরা অনন্য, বিশ্বে আর কোথাও নেই। তারপর আমাদের বলেন আরেকটা আর্কোলজি। আর্কোলজি যেটা খুব বেশি আমাদের একটা বলিষ্ঠ এবং খুব বেশি রিচ একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা আমরা গর্ব করে বলতে পারি যে বুদ্ধিস্ট হেরিটেজ আমরা আইকন। কারণ বুদ্ধিস্ট হেরিটেজের এই কারণে আমরা আইকন যে বুদ্ধিস্টদের গড হচ্ছেন গৌতম বুদ্ধা। গৌতম বুদ্ধা আমাদের পাহাড়পুরে উনি অবস্থান করেছিলেন ধর্ম প্রচার করার জন্য। অনেকদিন ছিলেন এবং সোমপাড়া বিহারা, যেটা সিঙ্গেল ইউনিট, বিশ্বের লার্জেস্ট সিঙ্গেল বুদ্ধিস্ট মনিস্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশে। আর সবচেয়ে আরেকটা হচ্ছে গর্বের বিষয় হচ্ছে আমাদের যে ওদের যে প্রফেট, দ্য সেকেন্ড ম্যান অফ দ্য বুদ্ধিজম, আতিশ দীপঙ্কর আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের বিক্রমপুরের সন্তান, আমাদের বাংলাদেশের সন্তান। সেই কারণে বুদ্ধিস্টরা বাংলাদেশকে তাদের পবিত্র ভূমি মনে করে। সেই কারণে একটা এক্সাম্পল দেই যে ভুটানে কিন্তু শুধু ইন্ডিয়ান বাংলাদেশ এই দুই জাতিরই আগে রয়্যালিটি দিতে হতো না, বিশ্বের সকল দেশ রয়্যালিটি দিত পার ডে $250 করে। আমাদের দিতে হতো না, ইদানিং বোধ হয় একটু চার্জ করেছে। কি কারণে? আমাদের পবিত্র ভূমি। এই 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 স্পিরিচুয়াল ট্যুরিজমের অন্তর্ভুক্ত বুদ্ধিস্ট যে আমরা যে একটা ট্রায়াঙ্গেল বুদ্ধিস্ট সার্কিট তৈরি করি আমাদের বাংলাদেশ অন্যতম। কারণ বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধা ধর্ম প্রচার করেছিলেন ভুটানে, ইন্ডিয়ায় এবং জন্মগ্রহণ করেছিলেন নেপালে। বাংলাদেশে ধর্ম প্রচার অনেকদিন অবস্থান করেছিলেন। সেই কারণে ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ এই একটা আমরা সার্কিট তৈরি করতে পারি। আমাদের বাংলাদেশকে কোনো অবস্থাতে বাদ দিতে পারবে না স্পিরিচুয়াল ট্যুরিজমে, বুদ্ধিজমের দিক থেকে। তারপর আসে আমাদের মুসলিম হেরিটেজ। মুসলিম হেরিটেজ আমরা অনন্য, কারণ এই কারণে অনন্য যে মোগল সাম্রাজ্য, মোগল এবং পাক মোগল, প্রি মোগল সব দিক থেকে মুসলিম হেরিটেজে আমাদের বাংলাদেশ অনেক অনেক কীর্তি, অনেক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বাংলাদেশে বিরাজমান। আর পাশাপাশি আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান। তারপর আসে হিন্দুইজম। হিন্দুইজমে আরো বেশি উন্নত এই কারণে যে আমাদের বাংলাদেশে অনেক শাসক, অনেক মনীষী, এই হিন্দুইজমে অনেক মনীষী বাংলাদেশে অবস্থান করেছিলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। এবং হিন্দুইজমের সবচেয়ে পবিত্র 3টা শক্তিপীঠ আমাদের বাংলাদেশে সীতাকুণ্ড বিভিন্ন জায়গায় অবস্থান করে। সেই কারণে স্পিরিচুয়াল ট্যুরিজমের দিক থেকে আমরা বেশ উন্নত। তারপর আসেন রুরাল ট্যুরিজম। রুরাল ট্যুরিজম আমাদের তো বলার অপেক্ষা রাখে না, কারণ আমাদের গ্রামের মানুষজন, গ্রামের প্রকৃতি অনন্য সৃষ্টিকারী, তার আতিথেয়তা, সহজ সরলতা, স্বাভাবিকতা এবং মানুষকে সহজে বরণ করার প্রক্রিয়াটুকু আমাদেরকে অনন্য করে তুলে দেয়। রিভার ট্যুরিজমে তো আমরা আরো বেশি অনন্য, কারণ আপনারা জানেন যে বিশ্বের অনেক দেশই বড় বড় লেক, হাওরগুলো লুনা পানিতে অবস্থিত, কিন্তু আমাদের বাংলাদেশে এই হাওরগুলো মিষ্টি পানির উৎস। আপনাদের জ্ঞাতার্থে বলি, কোনো এক সময় যদি বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে মনে করবেন সুপ্রিয় মিষ্টি পানির জন্য আমরা কিন্তু মিষ্টি পানির উৎস, আমরা বিশ্বের টপ 10 এর মধ্যে মিষ্টি পানির। আমাদের প্রত্যেকটা হাওর, আমাদের টাঙ্গুয়া বলেন, চলনবিল বলেন, হাকালুকি বলেন, প্রত্যেকটা হাওরই এবং নদীগুলো আমাদের মিষ্টি পানি, সুপ্রিয় মিষ্টি পানির অন্তর্ভুক্ত, যেটা বিশ্বে অনন্য সৃষ্টি করে। কারণ এই হাওর ট্যুরিজম নিয়ে ইন্ডিয়া দাক্ষিণাত্যে যেটা ব্যাকওয়াটার, ওরা লোনা পানিতে এই হাওর ট্যুরিজম গুলো পরিচালিত করে। এই যে হাউস বোট গুলো রয়েছেন কানাডার অন্টারিও লোনা পানি, কিন্তু আমাদের বাংলাদেশ মিষ্টি পানির হাওর, এটা অনেক বেশি সম্ভাবনা রয়েছেন। আমাদের নদীগুলো উপর থেকে যে যতগুলো নদী রয়েছেন, এই সবগুলো কিন্তু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। আমাদের সবগুলো মিষ্টি পানির সাধারণত সমুদ্রে মিশার আগে অল্প একটু পর্যন্ত এই লোনা পানি থাকে। যে যে পানিগুলো, যেহেতু আপনারা জানেন সমুদ্র লোনা পানিতে এই মিষ্টি পানিটা লোনা পানিতে প্রবাহিত হয়। সেই কারণে এই পানিতে আমরা ট্যুরিজম করতে পারি, আমরা জীববৈচিত্র্য বজায় রাখতে পারি এবং হাওরে মিষ্টি পানির মাছগুলো খুব সুপ্রিয়, সুস্বাদু, সারা বিশ্বে অনন্য। এই এই জন্য বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার ক্ষেত্রের কারণেই
আপনি অংশীদার যদি হতে চান, আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাকে স্কিলফুল হতে হবে। আপনাকে টার্মিনোলজি জানতে হবে, আপনার ট্যুরিজম জানতে হবে, ট্যুরিজমের প্রকারভেদ জানতে হবে, ট্যুরিজম ট্যুরিজমকে কেমনে ইমপ্লিমেন্ট করবেন তা জানতে হবে, ট্যুরিজমকে দ্বারস্থ করবেন, কিভাবে সার্ভ করবেন। কারণ আপনারটা হচ্ছে সার্ভিসটা হলো ইনটেনজিবল। আপনারা জানেন যে সার্ভিস ২ ধরনের সার্ভিস আমরা বিক্রি করি প্রোডাক্ট হিসাবে। একটা ট্যানজিবল যেটা দৃশ্যমান, যেগুলো আপনারা বিভিন্ন জিনিস পান। আর ইনটেনজিবল ট্যুরিজমে ইনটেনজিবল সার্ভিসটা খুব বেশি। এই জিনিসগুলো জানতে হলে কি আপনাকে পড়াশোনা করতে হবে। আপনারা যা সেমিনারে অংশগ্রহণ করেছেন, এই সেমিনারের প্রত্যেকটা লোককে এর মধ্যে আজকে আমাদের সিলেটের মুক্তার আমার কলিগ ট্যুর অপারেটর সে সকালে কথা বলেছিলেন যে, "রাফি ভাই আমি জয়েন করব।" আমি 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 আজ দেখতে পাচ্ছি যে 71 আপনারা পার্টিসিপেন্ট। এর মধ্যে অনেকেই বোধহয় আমাদের পুরনো ট্যুর অপারেটর থাকতে পারেন কিংবা আ অনেকেই আ আ ইয়ে করেন। আমি তো সবাইকে এখন আ আ চিনতে পারব না। কারণ অনেক ছোট, ছোট করে ছবি আসছেন এবং লেখা আসছেন। আমি সকলকে অনুরোধ করব। ট্যুরিজম পেশাটার ব্যাপারে বলি। ট্যুরিজম পেশা কয়েকটা জিনিস আপনাকে অর্জন করতে হবে। একটা হচ্ছে প্যাশন্ট, ধৈর্য। কারণ আপনি জানেন যে মানুষ সেবা সহজ নয়। আমাদের ধর্ম লিখা আছে যে, "তুমি মানুষকে সেবা করো, তুমি আল্লাহকে পাবা। যেজন সেবি সে ঈশ্বর, সেজন সেবি সে জন।" এমন একটা প্রবাদ প্রবচনও রয়েছেন। মানুষ সেবা মধ্যে দিয়ে আপনি তৃপ্তি যদি পেতে চান, আপনাকে খুব বেশি সহনশীল হতে হবে, খুব বেশি উদার হতে হবে, খুব বেশি পজিটিভ মাইন্ডেড হতে হবে, খুব বেশি ধৈর্যশীল হতে হবে, খুব বেশি টাইম ম্যানেজমেন্ট পাংচুয়াল হতে হবে, ট্রুথনেস মানে সত্যবাদিতা থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে। এই সবগুলোর সমন্বয়ে আপনি যখন একটা ট্যুর অপারেটর হবেন, ট্যুর অপারেটর কিন্তু ৪ টি ক্ষেত্রে কথা নয়। ট্যুর অপারেটর হচ্ছে একটা দেশকে রিপ্রেজেন্টেটিভ, ট্যুর অপারেটর, ট্যুর গাইড হচ্ছে একটা দেশের অ্যাম্বাসেডর। একটা দেশকে রিপ্রেজেন্টেটিভ করে। যেমন আমরা যখন ইনবাউন্ড ট্যুরিজম এ হ্যাঁ, ট্যুরিজমটা কত আমি একটু বলে নেই, তার বুঝতে পারবেন। ট্যুরিজম হচ্ছে ৩ টা বিশাল সেগমেন্টেশন এ ট্যুরিজমটা পরিচালিত হয়। একটা হচ্ছে ইনবাউন্ড ট্যুরিজম। ইনবাউন্ড ট্যুরিজম মানে হচ্ছে বিদেশ থেকে টুরিস্টটাকে বাংলাদেশে আনয়ন করা। আরেকটা হচ্ছে আউটবাউন্ড ট্যুরিজম, বাংলাদেশের জনসাধারণগুলোকে অন্য দেশে বা ওভারসিজ কান্ট্রিতে প্রেরণ করা। আর হচ্ছে ডোমেস্টিক ট্যুরিজম, যেটা বাংলাদেশের মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে যে মুভমেন্ট, যে চলাচল, যে স্থানান্তর, যে পর্যটক যায়, এটা এই ডোমেস্টিক ট্যুরিজম অন্তর্ভুক্ত। আপনার হ্যাঁ, ট্যুরিজম আবার কোনটা? ট্যুরিজম হচ্ছে এটা ডেফিনিশন জানতে হবে। ট্যুরিজম মানে হচ্ছে আপনি এস ইউজুয়াল বসবাস করছেন যে ঘরে, থাকেন যে জায়গায়, সেই জায়গায় থেকে আপনি যদি ২৪ ঘন্টার ন্যূনতম ওয়ান নাইট স্টে করেন বা ২৪ ঘন্টা থাকেন, অন্য কোনো স্থানে অংশগ্রহণ করেন এবং ৩৬৫ দিন আগ পর্যন্ত যদি আপনি অবস্থান করেন যেকোনো পারপাসে, বিজনেস হোক, দ আ দর্শক হিসেবে যান, যেকোনো পারপাসে যদি যান, আপনাকে পর্যটন বলবে, ট্যুরিজম অন্তর্ভুক্ত বলবে। আপনি যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, যে জায়গায় গেলেন ওইটাকে গন্তব্যস্থল ডেস্টিনেশন বলে। এই ডেস্টিনেশন একটা এরিয়া হতে পারে, শুধু একটা রিসোর্ট হতে পারে, একটা দেশ হতে পারে, এই ডেস্টিনেশন ইটসেলফ ই একটা ডেস্টিনেশন। এই সবগুলো টার্মিনোলজিকে আপনাকে ঠুটস্থ করতে হবে। এই 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 ট্যুরিজম অন্তর্ভুক্ত একটা পোরশন ইনবাউন্ড ট্যুরিজম যদি কোন টুরিস্ট বাংলাদেশে আগমন ঘটে, আপনি কয়েকটা কয়েকটা মাধ্যমে টুরিস্ট আগমন করতে পারে। আপনি নদীপথে আসতে পারে, সমুদ্রপথে আসতে পারে, স্থলপথে আসতে পারে, আকাশপথে আসতে পারে। যে জায়গায় আসুক না কেন, আপনি যখন রিসিভ করবেন, মিট অ্যান্ড গ্রিট করবেন তাকে, তখন তখন যে আপনাকে দেখতে পাবে, আপনার মাধ্যমেই বাংলাদেশকে সে চিনবে। আপনি যা তাকে বলবেন সে সে তাই বাংলাদেশ অনুভব করবে। আপনি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ। আপনি যদি বাংলাদেশের পজিটিভ মাইন্ডে বাংলাদেশ উপস্থাপন করেন, সে বাংলাদেশের সম্বন্ধে পজিটিভ হবে। সে আবার অন্য ১০ জনকে তার দেশে ফিরে গিয়ে বলবে। এবং আপনার মাধ্যমেই বাংলাদেশের মানুষকে চিনবে, বাংলাদেশের প্রকৃতি চিনবে, সংস্কৃতি চিনবে, আশ্রম চিনবে, রীতিনীতি চিনবে, প্রথা চিনবে। এইগুলি সে স্যাটিসফাই হলে তার দেশে গিয়ে আবার সে বাংলাদেশে আসবে, যেটাকে রিপিট ট্যুরিজম বলি। আগে বাংলাদেশকে আগে আমরা আমরাই ফার্স্ট জেনারেশন হচ্ছে বাংলাদেশের পর্যটনের। আমরা আগে এক্সটেনশন ট্যুরিজম করতাম। কোন একটা টুরিস্ট ইন্ডিয়া আসতেন,
তাকে ২-৩ দিনের জন্য ঢাকায় নিয়ে এসে ঢাকার আশপাশ এক্সকারশন ট্যুর করে তাকে ছেড়ে দিতাম। ২-৩ দিনের একটা আইটিনারি হতো। আল্লাহ চাইতো, আল্লাহর অশেষ কৃপায় আমাদের আপামর জনসাধারণের আতিথেয়তায় আমাদের প্রকৃতির আ সম্মিলনে আমরা এখন সিঙ্গল কান্ট্রি ডেস্টিনেশন। আমাদের দেশকে দেখার জন্যে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, জাপান থেকে, কোরিয়া থেকে ১৪ দিনের আইটিনারি করে আমাদের দেশকে দেখার জন্য আসে। সেই কারণে এই ইন্ডাস্ট্রিতে অনেক সম্ভাবনা হয়। আপনার সাথে ইউনিভার্সিটিতে অন্য প্রিন্সিপালে, অন্য ডিসিপ্লিনে সে পড়াশোনা করলো। সে দেখবেন বিসিএস দিতে থাকলো, পিএসসি পরীক্ষা দিতে থাকলো, তার চাকরির কোনো সুযোগ নেই। আপনি বাংলাদেশে আপনি পড়াশোনাটা শেষ করেই আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার প্রফেশনে জয়েন করতে পারবেন। কারণ আপনি ইচ্ছা করলে ট্যুর অপারেটর, ট্যুর গাইড হিসেবে ব্যবসা শুরু করতে পারবেন। চাকরি নিতে পারবেন। কতগুলো কতগুলো পর্ষণে, কতগুলো সাব সেক্টরে আপনি চাকরি পাবেন দেখেন। ক্যাটারিং ইন্ডাস্ট্রি, বিশাল বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশে। লজিং ইন্ডাস্ট্রি, বিশাল বড় ইন্ডাস্ট্রি। কতগুলো হোটেল, মোটেল, রিসোর্ট কত মানে অসংখ্য আপনি আপনি দাবিদার। ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, কত ধরনের ট্রান্সপোর্ট রয়েছেন। রেল, ট্রে আ আ ট্রে জাহাজ, ক্রুজ সব আপনি দাবাদার। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে অনেকগুলো এন্টারটেইনমেন্ট, অনেক অ্যামিউজমেন্ট পার্ক বাংলাদেশে রয়েছেন। অ্যা আ যদিও পাব, ডিস্কো এখনো আসেনি। সাবরানে যে আমাদের এক্সক্লুসিভ জোন আসতেছেন সেই জায়গায় হবেন। আপনারা দাবিদার। আর বিশাল একটা অংশ তো আছেই এভিয়েশনে। এভিয়েশন যতগুলো ইন্টারন্যাশনাল অফলাইন, অনলাইন ক্যারিয়ার বলেন, যতগুলো ডোমেস্টিক ক্যারিয়ার বলেন, আপনারা দাবিদার। সেই কারণে বিশাল একটা ক্ষেত্র কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন যদি আপনি নিজকে তৈরি করে নেন। আমাদের বাংলাদেশ পর্যটন এলিমেন্ট গুলো তো রিচ এত ভরপুর কেন? রিচ কেন? আমাদের আপনি জানেন যে পর্যটন শিল্পে যে দেশ যত বেশি এস সম্মিলিত সেই দেশ পর্যটন শিল্পে তত বেশি উন্নত। 7 এস, ৭ টা এস। একটা এস হচ্ছে সিনারি, স্যান্ড, স্নো, শপিং, সেক্স, সানসেট, সানরাইজ এবং ৭ টা এস এর মধ্যে আমাদের বাংলাদেশে ২ টা এস ছাড়া একটা এস হচ্ছে সেক্স আর একটা এস হচ্ছে স্যান্ড, স্যান্ড আর স্নো। এই ২ টা এই ৩ টা এস ছাড়া স্যান্ড, স্নো একসাথে আমরা ধরি অনেক সময়। এই ২ টা এস ছাড়া ৫ টা এসই কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছেন। আমাদের সিনারি রয়েছেন, শপিং রয়েছেন, সানসেট, সানরাইজ রয়েছেন, সি বিচ রয়েছেন। সেই কারণে আমাদের যে দেশ যত বেশি এস যেমন যেমন আমেরিকার ৭ টাই রয়েছেন, ইন্ডিয়ার ৭ টাই রয়েছেন। সেই কারণে চীন ৭ টাই রয়েছেন। সেই কারণে সেইসব দেশ তত বেশি উন্নত আ পর্যটন শিল্পে। আমি একটা কথা বলি, আমাদের বাংলাদেশে কিন্তু পর্যটন শিল্প এখন চারটিখানি কথা নয়। আমরা কিন্তু জিডিপিতে 4.7% কন্ট্রিবিউশন আমাদের। 4.7%। আমাদের ১৫ লক্ষ লোক কর্মসংস্থান আমাদের আ আ প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে প্রত্যক্ষ হলে আ প্রায় আমরা যা মনে করি ৪০ লক্ষের উপরে বেশি। পরোক্ষ প্রত্যক্ষভাবে। এবং শুধু তাই নয়, আমরা বলে থাকি যে একটা টুরিস্ট একটা লোকের কর্মসংস্থান। কারণ একটা টুরিস্ট যখন বাংলাদেশে আসে সে বা ডোমেস্টিক ট্যুরিজমে যদি ঢাকা থেকে কক্সবাজার যায়, সে শুধু যে হোটেলে থাকছে আর সমুদ্র দেখতেছে তা নয়। সে সুভেনির কিনে, সে সে বিচে বিভিন্ন এক্টিভিটিস অংশগ্রহণ করে, ঘোড়ার গাড়িতে উঠে ছবি তুলে, সে বিভিন্ন রেস্টুরেন্টে খায়, পানের দোকানদার, এই দোকানদার, সেই দোকানদার, রিক্শাওয়ালা সব কিন্তু ট্যুরিজমের মাধ্যমেই উপকৃত হচ্ছে। ট্যুরিজম কিন্তু একটা কমিউনিটিকে অনেক বেশি উপরে তুলে দেয়। আবার বাংলাদেশে ইনবাউন্ড ট্যুরিজমে একটা ফরেনার আসলো শুধু বাংলাদেশে যে শুধু দেখলো তা নয়। সে বাংলাদেশের আর্থসামাজিক মানুষের আতিথেয়তা, মানুষের এই প্রকৃতি সবকিছু উদ্বুদ্ধ হয়ে সেখানে ইনভেস্ট করে। সেখানে বিজনেস ট্রাভেলার বাংলাদেশে অনেক আসে। যারা এই রেডিমেড গার্মেন্টস এ, ফার্মাসিউটিক্যালস এ, সিমেন্টে ইনভেস্ট করে অনেক বড়, বড় আমি এক্সাম্পল হিসেবে বলে থাকি। হুন্ডাই কোম্পানি বলেন, এই যে আমাদের সিমেন্ট অনেক সিমেন্ট কোম্পানি বলেন, রেডিমেড গার্মেন্টস এর অনেক কোম্পানি, অনেক অ আ ইনভেস্টর বাংলাদেশে রয়েছেন। এইগুলো ওরা কিন্তু বিজনেস ট্রাভেলার হিসেবে এসে বাংলাদেশ সম্বন্ধে সবকিছু উন্মুক্ত ও সন্তুষ্ট হয়েই এই ইনভেস্ট করেন। সেই কারণে পর্যটন শিল্পই হচ্ছে একটা দেশকে উপরে তোলার জন্য একটা সোপান। বিশ্বের এমন কোন দেশ নেই যে দেশ পর্যটন শিল্পের উপর গুরুত্ব না করে দেশকে উন্নতির শিখরে পৌঁছেছেন। ইউরোপের প্রত্যেকটা দেশ যেগুলো যাদের মাথাপিছু আয় বেশি কিংবা উন্নত সবগুলো পর্যটনকে বেস করে। আমেরিকা পর্যটনকে বেস করে।
কানাডা পর্যটনকে বেস করে, এবং আমাদের আশপাশে সার্কের যতগুলো দেশ রয়েছেন, পর্যটন যত উন্নত সেই দেশ তত উন্নত, মাথা পিছু আয় বেশি। আমাদের প্রত্যেকটা দেশ পর্যটনকে বেশি গুরুত্ব করে এমফাসাইজ করে। নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়া বলেন, মালদ্বীপ বলেন, আমাদের সরকার প্রত্যেকটা দেশ। পাকিস্তানের পর্যটনের খুব গুরুত্ব, কিন্তু পাকিস্তান পলিটিক্যাল স্টেবিলিটির জন্য অনেক একটু পিছিয়ে রয়েছে, কিন্তু তারা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ। আমাদের আসিয়ান কান্ট্রি গুলো প্রত্যেকটা দেশ পর্যটন শিল্পের উপর নির্ভর করে তাদের অর্থনীতির চাকা সচল রাখেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এমন কোন দেশ নয় যার পর্যটনের উপর গুরুত্ব আরোপ করেন না। আমি সেই কারণে অনুরোধ করব যে আপনারা এই প্রফেশন যারা আসতে চাচ্ছেন, তার নির্বিঘ্নে এবং নিঃসংকোচরে এই বিজনেসে আসেন। কারণ এই বিজনেসটুকু আমি বলে থাকি যে ৩টা উপকৃত হয়। রদ দেখা কলা দেখাও, রদ দেখা কলা বেচা, পাশাপাশি নিজের জ্ঞান বুদ্ধিকে সমৃদ্ধ করা এবং মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করা। আমি আজকে সেমিনারের মাধ্যমে আপনাদেরকে উদ্বুদ্ধ করব যে আপনারা এই পেশাটাকে একটা শুধু নেশা না, এই পেশাটাকে আপনি প্রফেশনালিজমে গ্রহণ করেন। তাতে উপকৃত হবে এই কারণে যে আপনি আপনার কন্ট্রিবিউশনটুকু দেশ উপকৃত হবে। কারণ পর্যটনের শিল্প মাধ্যমে একটা ডেস্টিনেশন খুব চরম শিখরে পৌঁছে যায়। আমি কয়েকটা ডোমেস্টিক ট্যুরিজমের কয়েকটা এক্সাম্পল দিই, যে ডোমেস্টিক ট্যুরিজমের ফ্লারিশের কারণে আমাদের বাংলাদেশের কিছু ডেস্টিনেশন কত উন্নত। সাজেক, যদি ডোমেস্টিক ট্যুরিজম না থাকতো, সাজেকে ৩টা লোকও চিনতেন না। তাদের ওই জায়গায় যে ট্রাইবাল গুলো বসবাস করেন, তারা উন্নত জীবনযাপন করতে পারতেন না। কারণ তারা পর্যটনের যায় বিদায় তার রুম বিক্রি করে, তার খাবার বিক্রি করে, গাইড করে, ট্রান্সপোর্টেশন করে তারা উন্নত জীবনযাপন করে। সাজেক আজকে মেইনল্যান্ড থেকে তারা খুব, এই ট্রাইবাল গুলো খুব বেশি আর্থিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছেন। সাজেকের কথা বলেন, আমাদের বিরিশিরির কথা বলেন, আমাদের টাঙ্গুয়ার এরিয়ার কথা বলেন, আমাদের সুন্দরবন এরিয়ার কথা বলেন, আমাদের আর্কিওলজিস্ট কথাগুলো বলেন, আমাদের সীতাকুণ্ড সাইডের কথা বলেন, আমাদের শ্রীমঙ্গলের কথা বলেন, আমাদের সিলেটের অনেকগুলো ডেস্টিনেশনের কথা বলেন, সবগুলোই পর্যটনের জন্য কিন্তু আজকে এই অবস্থা। কক্সবাজার প্রতিটা ইভেন্টে প্রায় 1 মিলিয়ন, মানে 10 লক্ষর সমাগম ঘটে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে অল্প অচিরেই, যখন আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা পেয়ে যাব। আমরা যখন ট্রেন লাইনটুকু আল্লাহ 2000 ক্রস করে ফেলছে, ট্রেন লাইনটুকু আমরা যখন কক্সবাজার যখন পেয়ে যাব, তখন কক্সবাজার আরো বেশি খুব বেশি প্রাণের সঞ্চার ঘটবে, আরো বেশি আমরা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল টুরিস্ট পাবো। তারপর আমি যদি আমাকে স্লাইড শেয়ার করতে দিবে, স্ক্রিন শেয়ার, আমি স্ক্রিন গুলো একটু ইয়েগুলো দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে নেই স্ক্রিন শেয়ার। আচ্ছা, ফাইলটা খুলতে থাকুক আর আমি কথা বলতে থাকি। শেয়ার, ইব্রাহিম তুমি দেখতে পাচ্ছ তো শেয়ার হচ্ছে, তাই তো? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, আমি একটু শুধু একটা গ্ল্যান্স দেখাচ্ছি আমার স্লাইড গুলো, আমি এটার উপরই গুরুত্ব আরোপ করব। আর আমি আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি জি ক্লিয়ার শোনা যাচ্ছে। জি। তারপর আমার স্পিচের পর আমি কোশ্চেন আনসার সেশন রাখবো। আপনারা কোশ্চেন করবেন, আমি উত্তর দিব। আর ক্লাসের সময় পরবর্তী থেকে তো ক্লাস শুরু হবে, ক্লাসে আমি আপনাদেরকে স্লাইড দিয়ে দিব, যাতে আপনারা বাসায় একটু পড়াশোনা করতে পারেন। কারণ আমি মেরিট স্টুডেন্টদেরকে বেশি পছন্দ করি এই কারণে যে তার জীবনটাকে উৎকর্ষ সাধন করার জন্য তাকে অধ্যবসায় করতে হবে। যেমন আমার একটা স্লাইড, যে স্লাইডটা মিল প্ল্যান সার্ভিস এবং রুম ক্যাটাগরিজ উপর দিব, এটা মিল প্ল্যান গুলো আপনি যখন ট্যুর অপারেটর বা ট্যুর গাইড হবেন, আপনার আমেরিকান প্ল্যান কি, বারমুদার প্ল্যান কি, কন্টিনেন্টাল প্ল্যান কি,
এমএপি মডিফাই আমেরিকান প্ল্যান কি, ডেমি পেনশন প্ল্যান কি, ইউরোপিয়ান প্ল্যান কি, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এইগুলো আপনাকে মস্তিষ্কে উপনীত করতে হবে। কারণ আপনি যখন একজন একজন ইন্টারন্যাশনাল টুরিস্ট আপনাকে ইমেল পাঠাবে যে তুমি আমাকে তোমার দেশের কক্সবাজার বা সেন্ট মার্টিনে আমি ৪ রাত ৫ দিন বা তোমার কোরাল বিচ প্যাকেজ গুলো বা তোমার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের অন্তর্ভুক্ত সুন্দরবনের প্যাকেজ গুলো আমাকে উপস্থাপন করো, যেটা আমি ইউরোপিয়ান প্ল্যান চাচ্ছি বা আমি আমেরিকান প্ল্যান চাচ্ছি। এইগুলো দিয়ে তুমি আমাকে কোটেশন দাও। তাহলে আমেরিকান প্ল্যান কি, সে আপনাকে বলবে না যে আমাকে ফুল বুট বা বলবে না লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সহ আমাকে কোটেশন দাও। সে টার্মিনোলজি ব্যবহার করবে, আমাকে আইদার ফুল বুট বলবে অর আমেরিকান প্ল্যান বলবে। অনেকে বা ইউরোপিয়ান প্ল্যান বলবে, বেড এন্ড ব্রেকফাস্ট বলবে না, সে বলবে যে আমরা ইউরোপিয়ান প্ল্যান দাও। আপনাকে এই টার্মিনোলজি জানলেই আপনি কোটেশনটা রেডি করতে পারবেন। তারপর ব্রেকফাস্টের কি কি টাইপের ব্রেকফাস্ট, আমেরিকান ব্রেকফাস্ট, ইংলিশ ব্রেকফাস্ট, কন্টিনেন্টাল ব্রেকফাস্ট, সিগনেচার ডিশেস। তারপর ফুড সার্ভিস, কি কি সার্ভিসে আপনার ফুডটা ডিস্ট্রিবিউট মানে সার্ভ করবেন, ফ্রেঞ্চ সার্ভিস, রাশিয়ান সার্ভিস, ইংলিশ সার্ভিস, আমেরিকান সার্ভিস। আবার বিভিন্ন টাইপের অ্যাকোমোডেশন, সিঙ্গেল রুম কি, ডাবল রুম কি, টুইন শেয়ার রুম কি, ট্রিপল শেয়ার রুম কি, কোয়াড রুম কি, এসডব্লিউবি কি, ডিডব্লিউবি কি, ডিডিডব্লিউডি কি, টিডব্লিউডি কি, সুইট কি, লোনাই কি, কানেক্টেড রুম কি, অ্যাডজাসেন্ট কানেক্ট রুম কি, এগুলো আপনাকে জানতে হবে। এগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আবার ডিফারেন্ট টাইপ অফ রুমের আমি আপনাকে ক্যাটাগরি দিয়ে দিব। কাবানা কাহাকে বলে, লোনায় কাহাকে বলে, লোনায় আবার দু প্রকার, এ সুইট রুম কি, পার্লার রুম কি, এই সবগুলোই আপনাকে আমি আমার টার্মিনোলজি গুলো শুধুমাত্র একদিন ২ দিনে তৈরি করা নয়। আমার এই স্লাইড বা আমার এই যত লেকচার শিট রয়েছেন, এগুলো একদিন ২ দিনে, আমি ৩০ বছর যাবৎ এই শিল্পে কাজ করে থাকি এবং এই শিল্পের পড়াশোনা নিজকে আরো বেশি শানিত করার জন্য আমি অনবরতই কন্টিনিউয়াসলি পড়াশোনা করে থাকি। আমার ইন্ডাস্ট্রিতে প্রায় আমি ২৩টা দেশের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছি এবং আমার নিজের অন্যান্য উপরে দেশ ভ্রমণ করা এবং এই পর্যটন হসপিটালিটি সর্বোচ্চ ডিগ্রি আমি নিয়েছি ঢাকা ইউনিভার্সিটি এমবিএ ছাড়াও আইআইটার স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স কোর্স এবং আমাদের এনএসটিটিআই কোর্স। আর সর্বোপরি যে জিনিসগুলো হচ্ছে যে আমার অভিজ্ঞতা, এই সংমিশ্রণে এইগুলো তৈরি করা, ১-২ দিনের এই তৈরি করা নয়। টার্মিনোলজি গুলো আমি অনেক টার্মিনোলজি গুলো আপনার কাছে নতুন নতুন দেখবে, যেগুলো আপনাকে আরো বেশি প্রশিক্ষ এবং প্রসিদ্ধ করে তুলবে আপনার বিজনেসে। পেন্থাউস সুইচ কি, জুনিয়র সুইচ, লোনাই, লানায় আবার ২ প্রকার, ল্যান্ডস্কেপ লানাই, একটা ওশেন ভিউ লানাই, কাবানা। এই সবগুলোই আমি আপনাকে আহ, দেখাবো, পড়াবো। তারপর আমার ট্যুরিজম প্রোডাক্ট মার্কেটিং ব্র্যান্ডিং আমি করাবো। বেসিক ট্যুরিজম টার্মিনোলজি, এটা আমি আপনাদেরকে আহ, পড়াবো, স্লাইড দিব, আমি সবগুলো আপনাকে সূচস্থ করে দিব। এই টার্মিনোলজি গুলো হচ্ছে যেটাকে আপনাকে কাজে লাগবে। ট্রাভেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ডেফিনেশন গুলো, ইনবাউন্ড ট্যুরিজম, ডোমেস্টিক ট্যুরিজম, আউটবাউন্ড ট্যুরিজম, ট্রাভেলার, রেসিডেন্স, ভিজিটর, তারপর টুরিস্ট, এই প্রত্যেকটারই সংজ্ঞা, প্রত্যেকটা ডোমেস্টিক মানে প্রত্যেকটারই সংজ্ঞা আপনাকে সেম রেট ভিজিটর, লোকাল ট্রাভেলার, রিটেল ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, এই সব কিছুই আপনাকে ঠুটস্থ করতে হবে, জানতে হবে, মস্তিষ্কে, হৃদয়ে ধারণ করতে হবে। তারপর এটা শেষ করার পর আমি আরেকটা আপনাকে দেখাচ্ছি, যেটা হচ্ছে ট্যুরিজম প্রোডাক্ট মার্কেটিং ব্র্যান্ডিং। এটাও আমি আপনাদেরকে করাবো। হ্যাঁ, আবার আরেকটা করাবো আমি, ইন্টারন্যাশনাল জিওগ্রাফি, ওইটাও করাবো। ওইটাও আমি যেটা হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের ইয়ে কারিকুলাম, ওইটাও আমি আপনাদেরকে পড়াবো। ওইটাও আমি এটা করি, দেখাই আপনাদেরকে। আল্লাহ, এতগুলো আইকন খুলে রাখছি।
কারিগরি শিক্ষা বোর্ডের এটাও আমি আপনাদেরকে ইয়ে করাবো। এই যে এটা জিওগ্রাফিক কোডিং টার্মিনোলজি কারিগরি শিক্ষা বোর্ডের। এই সবগুলো এট এ গ্ল্যান্স একটা সামারি, যত বেসিক জিনিসগুলো যত সহজে আপনাদেরকে করতে পারি। হ্যাঁ, ইব্রাহিম তুমি আমার স্ক্রিনে নিয়ে আসো, শেয়ার আর লাগবে না। জি কোথায় গেল? আল্লাহ, আসছো? স্ক্রিনে আসছে? না ইয়ে করছি। হুম। ফুল স্ক্রিনে নিয়ে আসো। আল্লাহ, আমি কি ইয়েতে গেছি নাকি? হুম। কই আসে না কেন? আমাকে শুনতে পাচ্ছ ইব্রাহিম? জি স্যার, শোনা। জি শুনতে পাচ্ছি। জি হুম, আসছে, হ্যাঁ। আচ্ছা, এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আমি একটা কথা বলে রাখি, আমরা কাজ করে যাচ্ছি। আমার আমি আবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বোর্ডের মেম্বার, হ্যাঁ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের। তো সরকারের কাছে আমার বরাবরই প্রচেষ্টা থাকে যে ট্যুরিজম, এই পর্যটন শিল্পে যতগুলো অপরচুনিটি আসবেন, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এই সবগুলো যাতে আমাদের এই ডিসিপ্লিনে যারা থাকেন তাদের কাছ থেকে সংগ্রহ করা হয়। যেমন যতগুলো এয়ারলাইন্সের স্টাফ, যতগুলো বাংলাদেশে অনেকগুলো ইন্টারন্যাশনাল চেইন হোটেল আসতেছেন, বাংলাদেশে অনেকগুলো বুটিক হোটেলে আসতেছেন, বাংলাদেশে অনেকগুলো ক্যাটারিং ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট, অ্যামিউজমেন্ট পার্ক এগুলো আসছে, এগুলো যাতে আমাদের এই ডিসিপ্লিনে যারা কাজ করেন, আমাদের যাতে পড়াশোনা করেন, তারাই যাতে চাকরি পায়, সেগুলো বেশ অপরচুনিটি। বাংলাদেশ পর্যটন শিল্পের আরেকটা বহিঃপ্রকাশ হচ্ছে, দেখেন যে প্রতি বছর 10 মিলিয়ন মানে 1 বিলিয়ন, প্রায় 1 কোটি লোক সারা বছর ডোমেস্টিক ট্যুরিজমের মুভমেন্ট আসে। এটা 1 কোটি লোকের যদি আপনি 1% অন্তত 1 লাখ আপনার সেই কারণে আমি আপনার অনুরোধ করব যে আপনারা সকলেই এই প্রফেশনে যদি আত্মনিয়োগ করেন, আমি মনে করি যে আপনারা বহু আগে অন্যান্য ডিসিপ্লিনে, অন্যান্য বিজনেসে, অন্যান্য যারা কাজ করে তাদের থেকে আপনারাই বেশি অগ্রগামী থাকবেন। আর সর্বোপরি দেশপ্রেম তো ইমানের অঙ্গ। পর্যটন শিল্পে যারা বসবাস করেন, পর্যটন শিল্পে যারা কর্মী, পর্যটন শিল্পের সেবক, অংশীজন, যারা স্টেক হোল্ডার, প্রত্যেকেই আগাগোড়া দেশপ্রেমিক। কারণ প্রকৃতিকে যে ভালো না বাসতে পারবে, দেশকে যে ভালোবাসতে না পারবে, প্রকৃতিকে মানুষজনকে যে ভালো না বাসতে পারবে, সে পর্যটন কর্মী হতে পারবে না। আমাদের বাংলাদেশে আরেকটা স্পেশালিটি কি জানেন? আমাদের বাংলাদেশের স্পেশালিটি, আমরা 6 ঋতু, 6টা ঋতু কিন্তু একদম দৃশ্যমান বিশ্বে কিনো, এবং আমরা এই ঋতুগুলো আমরা নাতিশীতোষ্ণ সমভাবাপন্ন, কোন ঋতুই এক্সট্রিম পর্যায়ে যায় না। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারত, তা সে যে কোনো ঋতুতে সে এক্সট্রিম পর্যায়ে যায়। গরম হলে প্রচন্ড গরম, এবারে 50 ক্রস করে ফেলছে, বৃষ্টি হলে বৃষ্টি হয়, শীতের সময় প্রচন্ড শীত। এই ইন্ডিয়ার অনেকগুলো পর্ষণে, পশ্চিম উত্তরের পর্ষণগুলো। আমাদের বাংলাদেশ কিন্তু সমভাবাপন্ন, গরমের সময় আমরা ব্যালেন্স থাকি, শীতের সময় বৃষ্টির সময়। সেই কারণে আমরা প্রত্যেকটা ঋতু আমাদের দৃশ্যমান। আমাদের শীত দৃশ্যমান, বসন্ত দৃশ্যমান, বর্ষা দৃশ্যমান, গ্রীষ্ম দৃশ্যমান। সেই কারণে আমাদের বাংলাদেশ পর্যটন যত বেশি, অনেক বেশি ভ্যারাইটি, অনেক বেশি সংমিশ্রণ, প্রকৃতির সংমিশ্রণ। আমাদের মানুষজনগুলোর যে আতিথেয়তা, প্রকৃতির সংমিশ্রণ এবং আপনার পেশাদারিত্ব, এই তিনটা যদি একসাথে করতে পারেন, আপনি একজন সাকসেসফুল ব্যবসায়ী, সাকসেসফুল এমপ্লয়ি, সাকসেসফুল পার্সোনালিটি হতেই পারবেন। আমি সকলকে সুস্বাগত জানাবো। আমাদের পর্যটন শিল্পে আগমন করেন, বাংলাদেশকে চিনেন, বাংলাদেশকে জানুন, বাংলাদেশকে বহির্বিশ্বে ব্র্যান্ডিং করুন। সকলকে ধন্যবাদ। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে একটু আমি অনুরোধ করব, আমাকে প্রশ্ন করবেন, আমি প্রশ্ন উত্তর দিব। আমি প্রশ্ন নিব আপনাদের শুধুমাত্র 10 জনকে অ্যালাউ করব। ইব্রাহিম, তুমি নোট করবে, যে হ্যান্ড রাইজ করবে কিংবা বলবে, আমি
প্রশ্ন করবে, আমি উত্তর দিব। সকলকে ধন্যবাদ। জি স্যার, প্রশ্ন সবাই করতে থাকুক। আমাদের চ্যাট বক্সে আপনারা প্রশ্ন লিখতে পারেন এবং হ্যান্ড রাইজ করে। এর আগে ওই প্রশ্নের আপনারা করতে থাকেন। এই প্রশ্নের উত্তরের আগে আমরা আসলে আমাদের যে কোর্স আমরা যে স্টার্ট করতে যাচ্ছি খুব অতি দ্রুত, সেই কোর্স সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব এখন, যেটা অতি গুরুত্বপূর্ণ। সো সবাইকে অনুরোধ করব যে আমাদের যে কোর্স সংক্রান্ত যে বিষয়টা এই ইয়েতে আলোচনাটা অংশ করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আসলে আমাদের ইন্টারন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আইএসডিসি, এটা মূলত আসলে আমরা কাজ করছি হচ্ছে ইউএসএ মানে উইলমিংটন মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং লন্ডন এক্সামিনেশন বোর্ড ইউকে, এরা হচ্ছে আমাদের পার্টনার ফার্ম। সো আমরা তাদের সাথে আমরা মূলত কাজ করছি। এখন আমাদের যে কোর্সটা স্টার্ট করছি, এটা মানে খুব দ্রুত আমরা কোর্সটা স্টার্ট করবো আগামী 15 তারিখ থেকে। সো এই কোর্স সম্বন্ধে কিভাবে এই কোর্সের মধ্যে আমরা এনরোল করতে পারি এবং এর সাথে আমরা সম্পৃক্ত হতে পারি, এইসব বিষয়ে আমরা এখন আলোচনা করব। সো সবাইকে অনুরোধ করছি, আপনাদের যাদের যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা এখানে আপনারা করতে থাকেন চ্যাটে। আমরা মূলত এখন কোর্স সম্বন্ধে আমরা আলোচনা করছি। জি, আপনারা মানে আইএসডিসি তে কেন এই ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্সটা কেন করবেন? আসলে আমরা এখানে যারা আছে, আমি বিশ্বাস করি যে ট্যুরিজমকে ভালোবাসেন, ট্যুরিজমকে আপনারা মনে প্রাণে ভালোবাসেন এবং এর সাথে সম্পৃক্ত হতে চান। এই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা আজকে আপনারা এখানে সম্পৃক্ত হয়েছেন। সো আপনারা এই দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যমে আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন এখন এই কোর্সটা কেন আপনার আইএসডিসির সাথে কেন করবেন। আমরা যেই এই কোর্সটা করার পরে যে সার্টিফিকেটটা আমরা দিব, এটা হচ্ছে উইলমিংটন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউএসএ থেকে আমরা এই সার্টিফিকেটটা দিব। প্রত্যেককে যে সার্টিফিকেটটা আপনারা সবাই হার্ড কপি পাবেন, এটা কিন্তু কোর্সের কথা আমি বলছি, কোর্স যারা অ্যাটেন্ড করবেন তাদের কথা বলছি। হার্ড কপি সার্টিফিকেটে হার্ড কপি পাবেন। একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। এখন এই ইন্ডাস্ট্রিতে আমরা যদি আমরা জব অথবা বিজনেস করতে চাই, আমরা এন্টারপ্রেনিউর হতে চাই অথবা জব করতে চাই, একটা বিষয় চিন্তা করবেন যে আমরা যখন বিভিন্ন কোম্পানি তাদের সার্কুলার যখন দেয়, তখন দেখা যাচ্ছে যে 5টা বা 10টা মানে পোস্টের জন্য দেখা যাচ্ছে 4-5 হাজার 10,000 15,000 সিভিও কিন্তু পড়ে। তো ফার্স্ট স্ক্রিনিং যখন হয়, যখন এই সিভিটা, তখন ওনারা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন তো দেখবে, পাশাপাশি দেখবে হচ্ছে তাদের এডিশনাল এক্সপেরিয়েন্স কি কি আছে। যখন আপনার সিভিতে দেখবে যে আপনি এরকম একটা কোর্স অ্যাটেন্ড করেছেন, যেই কোর্সটা কন্ডাক্ট করেছেন বাংলাদেশ ট্যুর অপারেটর মানে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, টোয়াবের প্রেসিডেন্ট, এবং আপনি ইউএস এর একটা ইউনিভার্সিটি থেকে আপনি সার্টিফিকেটটা পেয়েছেন, ডেফিনেটলি আপনাকে প্রথম ডাকবে। সো আপনার সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে যে এই সার্টিফিকেটটা কিন্তু প্রত্যেকটা পার্টিসিপেন্ট এখান থেকে পাবেন। সো এটা বড় অ্যাডভান্টেজ। সেকেন্ড হচ্ছে এটা প্রজেক্ট বেস লার্নিং। এখানে আমাদের আসলে কোনো টেস্টের ব্যাপার না, এটা প্রজেক্ট বেস লার্নিং। আমরা ক্লাস করতে করতে, প্রজেক্ট মানে ওয়ার্ক করতে করতে কিন্তু আমরা এখান থেকে শিখবো। এবং স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি কি করতে পারবো? আমি সিলেট থেকে বলছিলাম। আমরা পরে কোশ্চেন অ্যানসারে যাব। আমরা এই সেশনটা শেষ করে তারপর মানে কোশ্চেন অ্যানসারে যাব। এটা ফ্যাসিলিটেড বাই প্রুভেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, কারণ এর চেয়ে বড় ইন্ডাস্ট্রি এক্সপার্ট বাংলাদেশে সুইটেবল ফর ওয়ার্কিং এট অল ব্যাকগ্রাউন্ড, নো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স রিকোয়ার্ড। আপনার কিন্তু দেখতে হবে না যে আপনি পর্যটনের উপরে বা ট্যুরিজমের উপরে আপনার অনেক অভিজ্ঞতা বা এক্সেল বা পড়ালেখা, এটা কিন্তু দরকার নেই আমাদের এই কোর্স এনরোলমেন্টের জন্য। লো কস্ট এন্ড হায়ার ফ্লেক্সিবিলিটি ফর অল মার্কেট ইনক্লুডস সার্টিফিকেশন। যে সার্টিফিকেশনটা আমরা মানে দিব, যে সার্টিফিকেশনের জন্য যেই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে all module test shall be conducted at the end of each module. ISDC issue certificate of successful completion, মানে যারা এটা আসলে 70% মার্ক যারা পাবে তাদেরকে এই সার্টিফিকেট প্রোভাইড করা হবে। কিন্তু এখন এই যে মার্কসটার ব্যাপারটা, যেটা মানে 70% মার্কস, এই মার্কসটা আসলে মানে কারা পাবে? যেহেতু আসলে এই ইন্ডাস্ট্রির টপ লেভেলের যিনি এক্সপার্ট, তিনি কিন্তু এই কোর্সটা নেবেন। আর কোর্সটা যেটা করা হয়েছে এটা একদম সকলের জন্য ফ্রেন্ডলি, একদম ইজি, খুবই ইজি একটা মানে মেথড এবং প্রসেসে করা হচ্ছে। এবং কোর্স ওয়ার্ক যেটা এবং অ্যাসাইনমেন্ট বেস হবে, প্রজেক্ট বেস হবে। সো এটা একদম ইজিলি সবাই পারবেন। সো 70% মার্কস আশা করছি যারা অ্যাটেন্ড করবেন। শুধু যদি একটু পরিমাণে আপনি চিন্তা করেন
ভালোভাবে আপনি যদি ক্লাসে অ্যাটেন্ড করেন, ডেফিনিটলি আপনি কিন্তু এটা পাবেন। আপনি 70% মার্কস আপনি কিন্তু পাবেন। আপনার এই কোর্সের সাথে কি কি সম্পৃক্ত আছে, কি ইনক্লুড আছে, যেটা বলেছিলাম যে ফার্স্টেই প্রত্যেক পার্টিসিপেন্ট আপনারা এখানে উইলমিংটন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে আপনি কিন্তু একটা সার্টিফিকেট পাচ্ছেন, যেটা আপনার ভবিষ্যতে যে কোনো কাজের জন্য আপনার জন্য অনেক বড় কার্যকরী ভূমিকা রাখবে। এবং এই কোর্সটা হচ্ছে 3 মান্থ কোর্স, যেটা হচ্ছে 12 ক্লাস, 10টা ক্লাস থাকবে এবং এর মধ্যে প্রজেক্ট সাবমিশনের জন্য কিন্তু একটা মানে ক্লাস থাকবে। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে শুধু শিখলাম তাই কিন্তু না, এই কোর্সটা করার পরে বা কোর্সের মাঝামাঝি আমরা একটা যে কোনো বাংলাদেশের ঢাকায় হতে পারে, ঢাকার বাইরে হতে পারে, বা ঢাকা হওয়ার পসিবিলিটি বেশি, যে কোনো একটা ডেস্টিনেশন আমরা কিন্তু ভিজিট রাখবো সকল যারা এই কোর্সে যারা অ্যাটেন্ড করবে তাদের সকলের সমন্বয়ে। এবং সেখানে একজন প্রফেশনাল ট্যুর গাইড থাকবেন, যিনি হচ্ছে আপনি যখন ট্যুর গাইড হবেন বা আপনি ট্যুরিজমে বিজনেস করবেন, আপনি এন্টারপ্রেনিউর হবেন, তখন আপনি আপনার যারা ট্যুরিস্ট থাকবে দেশে অথবা বিদেশে তাদের কিভাবে আপনি কোর্সটা আপনি ট্যুর পরিচালনা করবেন, এই জন্য একজন প্রফেশনাল ট্যুর গাইডের সমন্বয়ে আমরা একটা ডেস্টিনেশন ভিজিট করব এবং এর সাথে ট্রান্সপোর্টেশন এবং একটা লাঞ্চ থাকবে। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যখন এই কোর্সটা করবেন এবং এই ভিজিটটা যাবেন, তখন আমাদের যিনি কোর্সটা কন্ডাক্ট করবেন তিনিও থাকবেন, তার উপস্থিতিতে সকলের সমন্বয়ে আপনি ফটো সেশন করতে পারবেন, যেটা পরবর্তীতে আপনার বিজনেস, আপনার মার্কেটিং এর জন্য অনেক বড় কার্যকরী ভূমিকা রাখবে। এটা হচ্ছে স্যাম্পল সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা আমরা প্রোভাইড করব, যেটা ইউএস এর উইলমিংটন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে যেটা প্রোভাইড করা হবে। এটার হার্ড কপি প্রত্যেকেই পেয়ে যাবেন। এখন হচ্ছে এই যে কোর্স, এই কোর্সটা কে নিবেন? এই কোর্সটা নিবেন হচ্ছে আমাদের আজকে যিনি এই সেশনটা নিয়েছেন, এই ইন্ডাস্ট্রির অভিভাবক অনারেবল টু আওয়ার প্রেসিডেন্ট, তিনি এই কোর্সটা কিন্তু নিবেন। সো উই আর ভেরি লাকি, কারণ ওনাকে আমরা পাবো এই কোর্সের জন্য। সো এটা আমাদের বড় অনেক, কারণ হচ্ছে একটা কথা আছে, মর্নিং শুজ দ্য ডে। আমরা শুরুতে আজকে যারা এই কোর্সের সাথে সম্পৃক্ত হব, শুরুতেই যাকে আমরা পাচ্ছি সে ইন্ডাস্ট্রি টপ লেভেলে ইন্ডাস্ট্রি লিডার। সো ওনার কাছ থেকে আমরা শিখবো। সো ওনার সাথেই কিন্তু আমরা যেটা বললাম যে একটা ফটো সেশন আমরা অ্যাটেন্ড করতে পারবো। সো উনি এই কোর্সটা করবেন। এখন এই কোর্সটা যদি করতে চাই, ডেফিনেটলি এটা কোর্স আমরা যেটা করেছি আজকে সেটা হচ্ছে একটা ফ্রি সেমিনার। আপনার এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এই কোর্সটা যারা করবেন, সো তাদের জন্য যে ব্যাপারটা হবে যে এই কোর্সটা কমপ্লিট করার পরে আমরা আপনি এই কোর্স কমপ্লিট করার পর নিজের আপনি প্রোডাক্ট রেডি করবেন, ট্যুরিজম প্রোডাক্ট আপনার